দর্শক, এর আগে যেমনটি জানাচ্ছিলাম পলিটেকনিকের শিক্ষার্থীদের বিক্ষোভের কথা। বগুড়াতেও মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সেখানকার খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আবু সাইদ। সাইদ, বগুড়াতে এই আন্দোলনের কি পরিস্থিতি, কি দেখছেন সেখানে, শিক্ষার্থীরা কি বলছেন? জি অদিতি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে বগুড়ায় পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র এবং ছাত্রীরা তারা কিন্তু 6 দফা দাবিতে সারা দেশের মতো তারাও বগুড়ায় কিন্তু বেশ কিছুদিন যাবৎ এই নানা কর্মসূচি পালন করে আসছে। আজ সকালেও কিন্তু একই অবস্থায় তারা মিছিল নিয়ে শহরের বনানী এলাকায় বগুড়া রংপুর মহাসড়ক 11টা 20 মিনিটের দিকে তারা অবরোধ করে এবং তখন থেকে এখন পর্যন্ত অবরোধ চলছে। দুই পাশে সেনাবাহিনী পুলিশের সদস্যরা যে গাড়িগুলো আছে সে গাড়িগুলো দ্বিতীয় বাইপাস দিয়ে পাস করার চেষ্টা করছে। এখন পর্যন্ত আমরা বনানী মোড় এলাকায় দাঁড়িয়ে আছি, এখানে শত শত শিক্ষার্থী কিন্তু অবস্থান নিয়েছে এবং আপনি দেখছেন যে কিছু শিক্ষার্থী তারা পবিত্র জোহরের নামাজ কিন্তু এই মহাসড়কে আদায় করছে। তাদের দাবি একটি, যে 6 দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা ঘরে ফিরবে না এবং এই শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে তারা সরকারকে জানান দিচ্ছে যে কোনো মূল্যে তারা এই 6 দফা কর্মসূচি বাস্তবায়ন চান। অদিতি, ইতোমধ্যে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে দুই পাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শত শত পরিবহন দুই পাশে আটকা পড়ে আছে। কিছু সড়কের পরিস্থিতি আপনার কাছ থেকে জানছিলাম সাইদ, নিশ্চয়ই পরবর্তী সংবাদগুলোতে আরো জানবো এই বিক্ষোভের বিষয়ে। দর্শক।